আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, দুইটা ক্লাসের বই সব থেকে বেশি পরিমাণে সংকট, সেটা হচ্ছে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী। এই দুইটা ক্লাসের বই ধরতে গেলে ছাপানোই হয় নাই। অন্যান্য ক্লাসে তো এক দুইটা করে শিক্ষার্থীরা পাচ্ছে, কিন্তু এই দুইটা ক্লাস নিয়ে সবচেয়ে বেশি প্রবলেমে পড়েছে এনসিটিভি, যে এদেরকে আসলে কি দিব। এরা যে নতুন বছরের পড়াশোনাটা শুরু করবে, তাদের হাতে দেওয়ার মতো কিছুই নেই। এক দুইটা বই দুই এক উপজেলায় গিয়েছে, প্রায় 99% উপজেলাতে অষ্টম এবং নবম শ্রেণীর কোনো বই যায়নি। তো যাই হোক, এনসিটিভি ব্যবস্থা করেছে অনলাইনে ডাউনলোড করার জন্য। অনলাইন থেকে ডাউনলোড করে আমরা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো। অনলাইনে প্রত্যেকটা বই 2025-এর নতুন বইয়ের কপি তারা দিয়ে দিয়েছে, কিন্তু আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে দেখা যাচ্ছে যে ডাউনলোড করতে পারছি না। আবার ডাউনলোড করলে সেই ফাইলটা কোথায় যাচ্ছে আমরা খুঁজেই পাচ্ছি না। আবার ওয়েবসাইটে এত পরিমাণে প্রেসার ক্রিয়েট হচ্ছে, সারা বাংলাদেশি শিক্ষার্থীরা একটা মাত্র ওয়েবসাইটে গিয়ে প্রেসার দিচ্ছে। ওয়েবসাইট তো ক্রাশ হবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে সহজ কোনো উপায় আছে কিনা, সহজ উপায়ে আমাকে কোনো ঝামেলাই করতে হবে না। আমি আমার স্মার্টফোনটা যখন আমি হাতে নিব, একটা এভাবে জাস্ট ক্লিক করব, আর আমার সামনে আমার নবম শ্রেণীর সকল বইগুলো ওপেন হবে। যেভাবে আমি ব্যাকের চেনটা খুললে সকল বইগুলো আমার সামনে ওপেন থাকতো, যেই বইটা আমার দরকার সেই বইটা আমি নিতাম, সেম ভাবে আমার মোবাইল ফোনটা আমার হাতে থাকবে। আমি একটা ক্লিক করব, পরবর্তীতে যেই বইটা আমার দরকার সেই বইটা নিয়ে আমি পড়াশোনাটা শুরু করে দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই সেরকম উপায় আছে, আর সেই উপায়টাই আজকে দিব তোমাদেরকে। নবম শ্রেণীর সকল বই দিয়ে দিব, এবং ওইখান থেকে তোমার যখন যেই বইটা প্রয়োজন সেই বইটা নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে। অর্থাৎ তোমাকে কোনো ধরনের কোনো ঝামেলাই পড়তে হবে। তো বেশি কথা না বলে সরাসরি চলো তোমাদের নবম শ্রেণীর সকল বই ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিই। নবম শ্রেণীর সবগুলো বই ডাউনলোড করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসের ভিতর ঢুকবে। ঢোকার পরবর্তীতে উপরে সার্চ অপশন গিয়ে সার্চ দিবে, ইংরেজিতে লিখবে ক্লাস 9 বুক, বা ক্লাস 9 নিউ বুকও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। নিউ বুক 2025 এইটা লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ ক্লাস 9 বুক 2025, এই অ্যাপসটাকেই তোমাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপসে তোমাদের নবম শ্রেণী 2025-এর সকল নতুন বই সুন্দর করে সাজানো আছে। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে এই মুহূর্তে আমি গণিত বইয়ে একবার ঢুকেছিলাম, এই জন্য গণিত বইটাই চলে আসছে। আমি একটু ব্যাকে আসি, যেখান থেকে তোমরা শুরু করবে। দেখো শুরুটা এখানে আমাদের সবগুলো বই আছে: গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ নির্মিতি, বাংলা সহপাঠ, বাংলাদেশের ইতিহাস, বিশ্ব সভ্যতা, তথ্য প্রযুক্তি, সকল বই দেওয়া আছে। আমাদের নবম শ্রেণীর 2025-এর নতুন সকল বই। আমি একটা কমন অভিযোগ শুনি, প্রত্যেকটা শিক্ষার্থী বলে যে ভাইয়া বইগুলো ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড কেন হবে না? একবার ইজি প্রসেস। আমি যেহেতু ডাউনলোড করতে পারছি, তুমি কেন করতে পারবে না? সহজ মাধ্যম। যদি কেউ অ্যাপসটা আগে ইনস্টল করে থাকো, পুরাতন ইনস্টল, যে তুমি 4-5 ঘন্টা আগে ইনস্টল করেছিলে, তোমাদেরকে একটু উপদেশ দিব যে অ্যাপসটাকে আনইনস্টল করে, যাদের প্রবলেম হচ্ছে তারা অ্যাপসটাকে ডিলিট করে আবার পুনরায় ইনস্টল করবে। কারণ সিস্টেম আপডেট করা হয়েছে। আগে ছিল পুরাতন বই, ঠিক আছে, আগে পুরাতন বইগুলো ছিল। 25 সালের বইগুলো যেহেতু আপডেট দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সিস্টেমটাকে আপডেট করে নিতে হবে, আবার নতুন করে অ্যাপসটা ইনস্টল করার চেষ্টা করবে, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। তোমাদের সামনে একবারে সামনে আমি একটা বই ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমাদের নতুন বই এখানে সবগুলো সাজানো আছে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে কারো প্রবলেম হওয়ার কথা। প্রবলেমগুলো হবে তো ওয়েবসাইটে দেখতে গেলে, অ্যাপসে দেখতে গেলে আশা করি কোনো প্রবলেম হবে না। মনে করো আমি কৃষি শিক্ষা বইটাই ডাউনলোড করলাম, কৃষি শিক্ষা বইটা আছে, তার পাশে ডাউনলোড অপশন আছে, আমি এটার উপর চাপ দিলাম। এই যে কৃষি শিক্ষা বইটা এখন ডাউনলোড হচ্ছে, ওই যে সাইডে দেখো MBBS লেখা উঠছে, ডাউনলোড হচ্ছে। কত MBর ফাইল ওইটা আমার ডাউনলোড হচ্ছে। আমাকে একবারে ডাউনলোড করতে হবে, পরবর্তী ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। আমি একবার অ্যাপসটাকে আনইনস্টল করে দিলাম, আর নতুন করে সবকিছু শুরু করতে হবে। কিন্তু একবার ইনস্টল করার পরবর্তীতে আনইনস্টল করা না পর্যন্ত আমার ডাউনলোড করা ফাইলগুলো থাকবে। ইন্টারনেট না থাকলেও আমি সহজে আমার প্রত্যেকটা বই যখন খুশি মন চাই আমি দেখতে পারবো। ইন্টারনেটের প্রয়োজন হবে না, একবারে ইন্টারনেট লাগবে শুধুমাত্র ডাউনলোড করার জন্য। কৃষিকা বইটা ডাউনলোড হয়ে গেছে, এখন এই বইটা আমার দেখা প্রয়োজন, পড়াশোনা করা প্রয়োজন। আমি কৃষিকা বইয়ের উপর চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে কৃষিকা বইটা এই মুহূর্তে আমার সামনে, ঠিক আছে। অনেক শিক্ষার্থী এইটা দেখেই দৌড় মারে, সেটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে নির্বাচন। 13 লেখা আছে তাই দৌড় মারে। 13 মানে এটা কিন্তু পুরাতন বই না, ঠিক আছে। 13 মানেই পুরাতন বই না, 13-র অনুরূপে এই বইটাকে তৈরি করা হয়েছে। সেই বিষয়টা তারা বুঝাচ্ছে যে 13 সাল থেকে আমরা একই পাঠ্যক্রম অনুসরণ করে বইগুলো রেডি করে আসছি। একটু নিচে দেখো 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, এটা 2025-এর নতুন বই। কাভার একই রকম থাকলে যে বইটা পুরাতন এরকম না। অনেক শিক্ষার্থী ভুল বুঝে তারা চলে যাচ্ছে, না এইটাই তোমাদের নতুন বই। একটু নিচে আসো, আরো প্রমাণ দেখাই। প্রমাণ হচ্ছে এই দেখো, পরিমার্জিত সংস্করণ অক্টোবর 2024। অক্টোবর 2024-এ যে সংস্করণ করা হয়েছে, এটা কোন বইয়ের সংস্করণ? তোমাদের তো নাকি অক্টোবর 2024 আগেও গেছে, একবারই তো গেছে। আমাদের কয়েকদিন আগে অক্টোবর 2024 গেল, তার আগে তো আর যাওয়ার কথা না। এই অক্টোবর 2024-এই এই বইটা নতুন সংস্করণ করা হয়েছে। পরবর্তীতে যা কিছু পাবে সবকিছু নতুন, এই যে সবকিছু নতুন, এটা তোমাদের নতুন বই। আমি কৃষি শিক্ষা থেকে বেরিয়ে আসলাম, আমি ইংরেজি বইটা ডাউনলোড করবো, ইংলিশ ফর টুডে, ঠিক আছে। আমি ইংরেজি বইটা ডাউনলোড করছি, ইতিমধ্যে ডাউনলোড হচ্ছে,
ডাউনলোড হচ্ছে, ডাউনলোড শেষ। এখন আমি ইংরেজি বইটার উপর চাপ দিব, চাপ দেওয়ার সাথে সাথে ইংরেজি বইটা এই মুহূর্তে আমার সামনে দেখো, রিভাইজড ফর দ্য ইয়ার 2025, ইংরেজি বইটা 2025-এর নতুন বই এটা দেখো, সবকিছু নতুন, 2025-এর সবকিছু নতুন, নতুন বই এটা, এটাই সেই নতুন বই যে এই বইয়ের অপেক্ষায় তোমরা ছিলে। এভাবে প্রত্যেকটা বই আমরা ডাউনলোড করতে পারবো। এবং কোনো বইয়ের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, যেমন ধরো আমি একটা বইয়ের ক্ষেত্রে দেখাই, বাংলা, এই যে বাংলা সাহিত্য, ঠিক আছে, এই বইটাকে আমি ডাউনলোড করার পরবর্তীতে একটা লেখা উঠবে, লেখাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে প্রবলেমটা আসলে মেইনলি হয়, একটা শিক্ষার্থী ওই একটা দেখেই দৌড় মারে, একটা দেখেই দৌড় মারে, দেখো একটা দেখে দৌড় মারে, এই দেখো বাংলা সাহিত্য বই ডাউনলোড সফল। এখন এটার উপর চাপ দিলাম, বাংলা সাহিত্য বইটা এই মুহূর্তে আমার সামনে চলে আসছে, এই যে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই বাংলা সাহিত্য বইটা আমি কিছুক্ষণ আগে 5 মিনিট আগে যখন ডাউনলোড করতে গেছিলাম, সার্ভারে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার 5 মিনিট পরে সার্ভারে ঠিকই বইটা চলে আসলো। তার মানে এই সার্ভারের উপর এত পরিমাণে প্রেশার ক্রিয়েট হচ্ছে, সার্ভার কোনো আপডেট ইনফরমেশন তোমাদেরকে দিতে পারছে না। সেক্ষেত্রে সার্ভারকে একটু সময় দিতে হবে ঠিক হতে হতে, এবং আমরা আমাদের সকল বই এখান থেকে পাবো। পরবর্তীতে আমি মনে করো সবকিছু ডাউনলোড করা শেষ, আমি প্রত্যেকটা বই মনে করো ডাউনলোড করে ফেলেছি একবার করে, আমার পরবর্তীতে ইন্টারনেটের প্রয়োজন হবে না, আমার যখন বই প্রয়োজন আমি এখান থেকে কেটে দিলাম। এখন আমার দেখো তো, এই দেখো ক্লাস 9 বুক, এই যে লাস্ট যে অ্যাপসটা, ক্লাস 9-এর বইয়ের যে অ্যাপসটা, আমি আমার বইটা প্রয়োজন, আমি পড়াশোনা করবো, রাত্রে 10টার দিকে পড়তে বসছি, আমার বই প্রয়োজন, আমি ক্লাস 9 বুকের উপর জাস্ট চাপ দিব, চাপ দেওয়ার সাথে সাথে সবগুলো বই আমার সামনে। এখন যে বইটা প্রয়োজন সেই বইটা দেখে আমি পড়াশোনা করব, আমার পড়াশোনা শেষ, আমি এখান থেকে মিনিমাইজ করে চলে আসলাম, শেষ। একটা ক্লিক করব বই পাবো, একটা ক্লিক করব বই বন্ধ করে দিব। যেমন আমাদের স্কুলের ব্যাগে সবকিছু বই ভরা থাকে না, আমরা চেনটা খুলি, বইগুলো বের করি, যেটা প্রয়োজন সেটা আমরা পড়াশোনা করি, আবার চেনটা অফ করে দিই, বইগুলো ভিতরে ভরে দিই। সেম প্রসেসে যে বইটা প্রয়োজন অ্যাপসের ভিতর ঢুকবে, বইটা দেখবে, পড়বে, বেরিয়ে চলে আসবে। একবারে সহজ মাধ্যম, ওয়েবসাইট থেকে ডাউনলোড করো, এটা করো সেটা করো, এত ঝামেলার ভিতরে আমি যাবো না। সহজ মাধ্যম যেটা সেটাকেই ফলো করবো। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তাহলে লিঙ্কে ক্লিক করবে, অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এই অ্যাপসটা প্রত্যেকটা শিক্ষার্থী মোবাইল ফোনে ইনস্টল করে রাখবে, এবং যখন যেখান থেকে খুশি সেখান থেকে তুমি নবম শ্রেণীর যে কোনো বই ডাউনলোড করে পড়তে পারবে। আর ডাউনলোড তোমাকে বারবার করতে হবে না, একবারই ডাউনলোড করবে, একবারই ডাউনলোড করে তুমি ওই বইটা তোমার অফলাইনে থাকবে, তোমার পরবর্তীতে ইন্টারনেট কানেকশন না থাকলেও তুমি এখান থেকে পড়াশোনা করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। বই যতদিন হাতে না পাও ততদিন পড়াশোনাটা এইভাবে কন্টিনিউ রাখো, যাতে তোমার পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। শুধুমাত্র বই না, নবম শ্রেণী বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।